হ্যালো ফ্রেন্ডস, আবারও তোমাদের সবাইকে অভিনন্দন জানাই লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম চ্যানেলে, যেখানে আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত এক্সাম রিলেটেড ক্লাস দিয়ে যাওয়ার চেষ্টা রাখছি। যেখানে আমরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মোস্ট এক্সপেক্টেড এমসিকিউ টাইপ প্রিভিউ অফ এক্সাম হল সিচুয়েশন। ইয়েস, কেন? কারণ আমাদের এক্সাম আর বেশি দিন নেই, এক্সাম চলে এসছে সামনে। তাই এখন আমরা চেষ্টা করব তোমাদের সামনে এক্সাম হল সিচুয়েশন, অর্থাৎ তোমাদেরকে প্র্যাকটিস করাতে চেষ্টা করব আমরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে এসে। তাই আজকে তোমাদের এই স্পেশাল ক্লাসটি তোমাদের জন্য নিয়ে আসলাম আমরা, এবং তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই ক্লাসটি দেখার চেষ্টা রাখবে। আমার বিশ্বাস তোমরা ক্লাস চলাকালীন অনেকগুলি কোশ্চেন এখান থেকে শিখে নিতে পারবে। প্রায় 100টি কোশ্চেন আমরা এই সেশনে আলোচনা করব, প্রায় 100টি কোশ্চেন। ঠিক আছে, তাহলে চলো। এবং অবশ্যই বলবো, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করোনি, তোমরা টেলিগ্রামে জয়েন করে নাও। এবং বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন এসছো, তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, বিকজ আমরা তোমাদেরকে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ক্লাস দিয়ে যাওয়ার চেষ্টা রাখছি। তবেই তোমরা যদি সাবস্ক্রাইব করো এবং সঙ্গে দেওয়া বেল আইকন ক্লিক করো, তাহলে সঠিক সময়ে তোমাদের কাছে ইনফরমেশন চলে যাবে আমাদের প্রত্যেকটি ক্লাসের। আমরা প্রিভিয়াস অনেকগুলি ক্লাস এলডিসি গ্রুপ ডি জন্য করে নিয়েছি, এবং তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে এই সমস্ত ক্লাস দেখে নিতে পারবে। ইয়েস ফ্রেন্ড, আজকে আমরা অনেকগুলি কোশ্চেন নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তাই বেশি সময় নষ্ট না করে চলো আমরা শুরু করে দিই। ইয়েস, কোশ্চেন নম্বর 1, দ্য বিজয়নগরা রুলার কৃষ্ণদেব রায় ওয়ার্ক আমুক্ত মাল্যদা ওয়াজ ইন। বিজয়নগরের শাসক কৃষ্ণদেব রায়ের একটি সাহিত্য হচ্ছে আমুক্ত মাল্যদা। এটি কোন ভাষায় রচনা বা রচিত হয়েছিল? ইয়েস, তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো। ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি কি হবে? হ্যাঁ বন্ধুরা, এখানে রাইট আনসারটি হবে অপশন এ, তেলেগু। এটি তেলেগু ভাষায় রচনা করা হয়েছিল। এবং বন্ধুরা, আজকের ক্লাসটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, খুবই স্পেশাল। তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটি কোশ্চেন আনসার করে যাবে, এবং অবশ্যই অবশেষে আমাদেরকে জানাবে কে কত পেয়েছো। কারণ আজকে তোমাদের এই স্পেশাল ক্লাসে আমরা অনেকগুলি কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা রেখেছি। Question number 2. The title of Viceroy was added to the office of the Governor General of India for the first time. ভাইসরয় উপাধিটি প্রথমবারের মতো ভারতের গভর্নর জেনারেল অফিসে যুক্ত হয়েছিল, অর্থাৎ ভাইসরয় পদটি গভর্নর জেনারেল পদের যে অফিস, ওই অফিসে যুক্ত হয়েছে। অর্থাৎ গভর্নর জেনারেলকে ভাইসরয় বলা হয়েছে কবে থেকে? তোমাদের সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, আমাদের এক্সামে তোমরা জানো 70 and 100 দুটি সেশনে এক্সাম হবে। তো এখানে আমরা 130 মার্কস যেটা আছে, যে পার্টটা আছে 130 মার্কস আমরা আমাদের চ্যানেলে কভার করেছি। তাই আজকে ওই 130 মার্কসের থেকে, অর্থাৎ জব ওরিয়েন্টেড কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা জিকে এবং ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন পার্ট থেকেই কোশ্চেন রেখেছি। আমরা এভাবে প্রত্যেকদিন তোমাদের জন্য এখন মিক্সড আপ ক্লাস নিয়ে আসবো, তাহলে তোমাদের প্র্যাকটিসটা আরও ভালো হবে। ইয়েস, তো এখানে কোশ্চেন নাম্বার 2 এর রাইট আনসারটি কী হবে? হ্যাঁ, 1858। অপশন সি ইজ দ্য রাইট আনসার। 1858-তে এই যে টাইটেল ভাইসরয়, এটি অ্যাড করা হয়েছে গভর্নর জেনারেল অফিসে। ইয়েস ফ্রেন্ড, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 3, দ্য উপনিষদ আর উপনিষদ কি? এখানে অপশন এতে বলছে এ সোর্স অফ হিন্দু ফিলোসফি, বিতে বলছে বুকস অফ এনশিয়েন্ট হিন্দু লজ, সিতে বলছে বুকস অন সোশিয়াল বিহেভিয়ার অফ ম্যান, অ্যান্ড ডিতে কি বলছে প্রেয়ার্স টু গড। ইয়েস, তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো।
ইয়েস ফ্রেন্ড, খুব স্পিডে আমাদেরকে ক্লাসটি করে নিতে হবে, কারণ আজকে ক্লাসটি একটু লম্বা হতে চলছে। ইয়েস, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, টু হুইচ প্রফেশনস earlier leaders who struggled for freedom of India mainly belonged? আমাদের স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিল তারা কি বিশেষ কোনো পেশার সাথে যুক্ত ছিল? যদি এরকমটা হয় তাহলে এখানে 4টি অপশন দেওয়া আছে যে কোন পেশার সাথে স্বাধীনতার সংগ্রামে যা সবচেয়ে বেশি। তোমরা সবাই অ্যান্সার করো, তোমাদের সময় শুরু। হ্যাঁ বন্ধুরা, অ্যাকচুয়ালি স্বাধীনতা সংগ্রামে যারা ঝাঁপিয়ে পড়েছিল ভারতের সকল অংশের মানুষ, লয়ার্স, টিচার, জার্নালিস্ট, কৃষক থেকে শুরু করে ছোট থেকে অর্থাৎ টপ টু বটম সবাই কিন্তু অংশগ্রহণ করেছিল স্বাধীনতা সংগ্রামে। কোশ্চেন নাম্বার 5, আন্ডার অ্যান এগ্রিমেন্ট উইথ হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ডিড সুভাষ চন্দ্র বোস অর্গানাইজ দ্য ইন্ডিয়ান সোলজার্স টেক এজ prisoners by the Axis powers into the Azad Hind Force? এখানে বলছে নিচের কোন দেশের সাথে একটি চুক্তির মাধ্যমে সুভাষচন্দ্র বসু এই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে বন্দী ভারতীয় সৈন্যদের আজাদ হিন্দ ফৌজে অংশগ্রহণ করাতে চেয়েছিল এবং করিয়েছিল। তাহলে ওই যে বন্দীরা তারা কোন দেশের বন্দী ছিল? ইয়েস, তোমাদের সময় শুরু, তোমরা সবাই অ্যান্সার করো। সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করেছে। ওই আজাদ হিন্দ ফৌজ গঠন করার জন্য উনি ভারতীয় সৈনিক যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং বন্দী হয়েছিল, ইয়েস, কোন দেশের বন্দী হয়েছিল, এবং তাদের সাথে কথা বলার পর নেতাজি তাদেরকে একত্রিত করে আজাদ হিন্দ ফৌজের যে স্ট্রেংথ ওইটা বাড়িয়েছিল। ইয়েস ফ্রেন্ড, তো এখানে রাইট আনসারটি কী হবে কোশ্চেন নাম্বার 5-এর? ইয়েস, অপশান ডি, জাপান। জাপান কি করেছিল? বন্দি করেছিল ভারতীয় সৈন্যদের, এবং জাপানের সাথে কথা বলেই তাদেরকে নিয়ে ওই সমস্ত বন্দি সৈন্যদের নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিল। ইয়েস, অপশান ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 6, আন্ডার হুজ লিডারশিপ ওয়াজ দ্য অল ইন্ডিয়া মুসলিম লীগ সেট আপ? অল ইন্ডিয়া মুসলিম লীগ, সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল নিচের কার লিডারশিপে, কার নেতৃত্বে? তোমাদের সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি হবে আগা খান। ইয়েস, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 7, দ্য টার্ম নির্গ্রন্থ ইজ অ্যাসোসিয়েটেড উইথ? নির্গ্রন্থ শব্দটির সাথে জড়িত নিচে যে 4টি অপশন থেকে এখান থেকে তোমরা টিক করো। ইয়েস, অপশন এ আছে আজীবকাস, বিতে কি আছে চারবাক্স, সিতে আছে জৈন, অ্যান্ড ডিতে আছে পশুপথ। ইয়েস ফ্রেন্ড, তো এখানে কোশ্চেন নাম্বার 7-এর রাইট আনসারটি হবে জৈন। ইয়েস, জৈন ধর্মের সাথে রিলেটেড ছিল নির্গ্রন্থ কথাটি। কোশ্চেন নাম্বার 8, দ্য ব্যাটল অফ পলাশি। দ্য ব্যাটল অফ পলাশি ওয়াজ ফট ইন? পলাশি যুদ্ধ কবে হয়েছিল? ইয়েস, তোমরা সবাই পারবে, আনসার করো, তোমাদের সময় শুরু। হ্যাঁ বন্ধুরা, অপশন এ ইজ দ্য রাইট আনসার। 1757-তেই পলাশি যুদ্ধ হয়েছিল। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় পুলকেশী ওয়াজ দ্য মোস্ট ফেমাস রুলার অফ? দ্বিতীয় পুলকেশী বিখ্যাত শাসক ছিলেন নিচে যে 4টি অপশন আছে, অর্থাৎ কোন বংশের? ইয়েস, কোন বংশের শাসক ছিলেন দ্বিতীয় পুলকেশী? তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো। ইন্ডিয়ান হিস্ট্রি পার্ট থেকে এই কোশ্চেনটি, এবং এখানে আমরা মিক্সড রেখেছি, কনস্টিটিউশনের কোশ্চেন তোমরা পাবে, তোমরা জিওগ্রাফির কোশ্চেন পাবে, তোমরা জব ওরিয়েন্টেড পাবে, কারেন্ট অ্যাফেয়ার্সও পাবে, ত্রিপুরা জিকের উপরও পাবে। ইয়েস, তো এখানে রাইট আনসারটি কী হবে? ইয়েস, অপশান এ ইজ দ্য রাইট আনসার। চালুক্য বংশের শাসক ছিলেন দ্বিতীয় পুলকেশী। কোশ্চেন নাম্বার 10, দ্য টাইটেল গিভেন বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট টু মহাত্মা গান্ধী হুইচ হি সারেন্ডার্ড
ডিউরিং দ্য নন কোঅপারেশন মুভমেন্ট, ইয়েস, অসহযোগ আন্দোলনের সময় গান্ধীজি ব্রিটিশদের দেওয়া একটি উপাধিকে ত্যাগ করেছিল। তো সেই যে উপাধি, এটি কোন উপাধি ছিল? যে উপাধিটি উনি অসহযোগ আন্দোলনের সময় কি করেছিল? ত্যাগ করেছিল, অর্থাৎ নন কোঅপারেশন মুভমেন্টের সময়। তোমাদের সময় শুরু। Yes friend, হ্যাঁ, কেসর ই হিন্দ, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 11, টিপু সুলতান ওয়াজ দ্য রুলার অফ, টিপু সুলতান শাসক ছিলেন, নিচের কোন স্থানের শাসক ছিলেন টিপু সুলতান? তোমাদের সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, অপশন সি ইজ দ্য রাইট আনসার, মাইসুর। মাইসুরের শাসক ছিলেন টিপু সুলতান। কোশ্চেন নাম্বার 12, উস্তাদ মনসুর was a famous painter in the reign of, উস্তাদ মনসুর নিচের কার রাজ শাসনের, অর্থাৎ কার রাজ দরবারের একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন? তোমাদের সময় শুরু। অপশন এতে শাহজাহান আছে, বিতে আকবর, সিতে হুমায়ুন, অ্যান্ড ডিতে জাহাঙ্গীর। ইয়েস, কার সময়কালে উস্তাদ মনসুর একজন বিখ্যাত চিত্রশিল্পী উনি ছিলেন? ইয়েস ফ্রেন্ড, তো কোশ্চেন নাম্বার 12 এর রাইট আনসারটি কি হবে? ইয়েস, জাহাঙ্গীরের সময়কালে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। হ্যাঁ বন্ধুরা, আমরা সময় নষ্ট না করে তোমাদের জন্য তাড়াতাড়ি ক্লাসটি কমপ্লিট করার চেষ্টা রাখছি। তোমরা তাড়াতাড়ি আমাদের সাথে অ্যাক্টিভলি পার্টিসিপেশন করো। ইয়েস, তোমরা কমেন্ট বক্সে যেভাবে রিপ্লাই দিচ্ছ অনেকটা ভালো লাগে। এবং আজকের যে সেশনটি এটি পুরোপুরি এক্সাম মনে করেই আনসার করো। ইয়েস, এক্সাম। আমরা ক্লাসের যে নাম এটাই রেখেছি, প্রিভিউ অফ এক্সাম হল সিচুয়েশন। ইয়েস, এক্সাম হল সিচুয়েশন আমরা যেরকমটা পাবো তেমনটা আমরা রাখার চেষ্টা রেখেছি। ইয়েস, কোশ্চেন নাম্বার 13 এর রাইট আনসারটি হবে যে কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল? ইয়েস, 261 বিসি, 261 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। কোশ্চেন নাম্বার 14, হু ক্যান ডিসলভ দ্য লোকসভা বিফোর দ্য এক্সপায়ারি অফ ইটস নর্মাল টার্ম অফ 5 ইয়ার্স? লোকসভার মেয়াদ শেষ হওয়ার আগে, অর্থাৎ লোকসভা যখন গঠন হয়, লোকসভার মেয়াদ 5 বছর থাকে, তো লোকসভার মেয়াদ 5 বছর শেষ হওয়ার আগে কে কি করতে পারে? লোকসভাকে ডিসলভ করতে পারে, ভেঙে দিতে পারে। ইয়েস ফ্রেন্ড, তো তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো। অপশন এতে আছে প্রাইম মিনিস্টার করতে পারে, বিতে আছে প্রেসিডেন্ট নিজের থেকেই করে, এনসিতে আছে প্রেসিডেন্ট করে রেকমেন্ডেশন অফ দ্য প্রাইম মিনিস্টার, মানে প্রেসিডেন্ট করে বাট প্রাইম মিনিস্টার রিকমেন্ডেশনের দ্বারা। ডিতে আছে যে দ্য প্রেসিডেন্ট অন দ্য রিকমেন্ডেশন অফ দ্য স্পিকার, বলছে যে লোকসভা স্পিকারের রিকমেন্ডেশনে করে। তো হ্যাঁ, এখানে রাইট আনসারটি কি হবে? এখানে রাইট আনসারটি হবে অপশন সি, প্রেসিডেন্ট লোকসভাকে ভেঙে দিতে পারে প্রাইম মিনিস্টারের পরামর্শ অনুসারে। কোশ্চেন নাম্বার 15, ইন্ডিয়া ইজ নোন এজ এ পার্লামেন্টারি ডেমোক্রেসি বিকজ, ভারতের যে শাসন ব্যবস্থা এটাকে সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা বলে থাকে। তো কেন? বিকজ। ইয়েস, তোমাদের সময় শুরু, তোমরা ভালো করে অপশনগুলি পড়ো, তারপর আনসার করার চেষ্টা রাখো। ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি কি হবে? হ্যাঁ, এখানে রাইট আনসার হবে অপশন সি, দ্য এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল টু দ্য পার্লামেন্ট। ইয়েস, পার্লামেন্টে যে সমস্ত এক্সিকিউটিভ আমরা প্রেরণ করি তারা রেসপন্সিবল থাকে। ইয়েস, তো অপশন সি ইজ দ্য রাইট আনসার। তাই আমাদের দেশের যে শাসন ব্যবস্থা এটাকে সংসদীয় গণতন্ত্র বলা হয়। কোশ্চেন নাম্বার 16, ইন ইন্ডিয়া পার্টিলেস ডেমোক্রেসি ওয়াজ ফার্স্ট অ্যাডভোকেটেড বাই, দলহীন গণতন্ত্রের পক্ষে প্রথম কে বলেছিলেন? তোমাদের সময় শুরু। পার্টিলেস ডেমোক্রেসির কথা, পার্টিলেস ডেমোক্রেসির কথা প্রথম কে বলেছেন? হ্যাঁ বন্ধুরা, অপশন বি ইজ দ্য রাইট আনসার, এম এন রয় প্রথম পার্টিলেস ডেমোক্রেসির কথা বলেছিলেন। কোশ্চেন নাম্বার 17, আর্টিকেল 356 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডস ফর, সংবিধানে যে 356 অনুচ্ছেদটি আছে এর বিধান কি কি রয়েছে এখানে?
ইয়েস, তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো। আমরা পূর্বে অনেকবার এই কোশ্চেনটি করে নিয়েছি যে আর্টিকেল 356 কি বলে। ইয়েস ফ্রেন্ড, আর্টিকেল 356 কি বলে? ইম্পোজিশন অফ প্রেসিডেন্টস রুল ইন স্টেট, যে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার 356। কোশ্চেন নাম্বার 18, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। জাতীয় পতাকা গণপরিষদ কর্তৃক কবে গৃহীত হয়েছিল? তোমাদের সময় শুরু। Yes friend, option B is the right answer. July 22, 1947, 1947 22 জুলাই তারিখেই জাতীয় পতাকা গৃহীত করা হয়েছিল গণপরিষদ কর্তৃক। Question number 19, which of the following was the first state to hold direct elections to Panchayati Raj institutions after the enactment of the 73rd amendment? Yes, 73rd amendment অনুসারে পঞ্চায়েতি রাজ কে কি করা হয়েছে? এনাক্ট করা হয়েছে। তো পঞ্চায়েতি রাজ অনুসারে সরাসরি নির্বাচন কোন স্টেট প্রথম করিয়েছিল? পঞ্চায়েতি রাজ সিস্টেম অনুসারে কোন স্টেট প্রথম সরাসরি নির্বাচন করেছিল? সেই রাজ্যে তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো। ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি কি হবে? এখানে রাইট আনসার হবে অপশন এ, মধ্যপ্রদেশ। ইয়েস, কোশ্চেন নাম্বার 19 এর রাইট আনসারটি হবে মধ্যপ্রদেশ। কোশ্চেন নাম্বার 20, হুইচ অফ দ্য ফলোইং কমিশনস হ্যাজ নট বিন ইনক্লুডেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? নিচের কোনটি ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়নি? ইয়েস, অপশন 4টি দেওয়া আছে। প্ল্যানিং কমিশন, ইউপিএসসি, ইলেকশন কমিশন অ্যান্ড ফিনান্স কমিশন। নিচের কোনটি সংবিধানের মধ্যে বলা হয়নি? কোনটির কথা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়নি? ইয়েস, তো কোশ্চেন নাম্বার 20 রাইট আনসারটি কি হবে? অপশন এ ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ প্ল্যানিং কমিশনের কথা সংবিধানে বলা হয়নি। এটা সরকার যে তাদের প্ল্যান ওইটাকে বাস্তবায়ন করার জন্য এই কমিটিটি গঠন করেছিল। কোশ্চেন নাম্বার 21, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ এ মেম্বার অফ। যে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি কোন যে সংস্থা এখানে আছে কোনটার সদস্য? অপশন এতে আছে লোকসভা, বিতে আছে রাজ্যসভা, সিতে আছে এনি বিধানসভা, এন্ড ডিতে নান অফ দিস। ইয়েস, প্রেসিডেন্ট এখানে রাইট আনসারটি কি হবে? ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি হবে অপশন ডি। রাষ্ট্রপতিকে উপরে এই যে 3টি অপশন আছে এখান থেকে কোনটারই সদস্য হতে হয় না। কোশ্চেন নাম্বার 22, হুইচ অফ দ্য ফলোইং টু ওয়ার্ডস ওয়ার অ্যাডেড টু দ্য প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বাই দ্য 42nd অ্যামেন্ডমেন্ট? 42তম সংশোধনীর মাধ্যমে কোন দুটি শব্দ সংবিধানে যে প্রস্তাবনায় যুক্ত করা হয়েছিল? তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো। ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি কি হবে? অপশন সি, সেকুলার অ্যান্ড ডেমোক্রেটিক, এই দুটি শব্দ যোগ করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 23, রাজ্যসভা হ্যাজ ইকুয়াল পাওয়ার্স উইথ লোকসভা ইন দ্য ম্যাটার অফ। রাজ্যসভা এবং লোকসভা সমান ক্ষমতা ভোগ করে নিচের কোন বিষয়ে? তোমাদের সময় শুরু। Yes friend, amending the constitution সংবিধান সংশোধন করার ক্ষেত্রে রাজ্যসভা এবং লোকসভা উভয় কক্ষ সমান ক্ষমতা ভোগ করে। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান কনস্টিটিউশন ডাজ নট প্রোভাইড এনি প্রসিডিউর টু রিমুভ দ্য। ভারতীয় সংবিধানে নিচের কাকে অপসারণ করার কোনো পদ্ধতি রাখা হয়নি কনস্টিটিউশনে? ইয়েস, তো কাকে অপসারণ করার কোনো পদ্ধতি কথা কনস্টিটিউশনে বলা হয়নি। অপশন এতে আছে প্রেসিডেন্ট, বিতে আছে ভাইস প্রেসিডেন্ট, সিতে আছে জাজ অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড ডিতে আছে গভর্নর। তো কাকে
অপসারণ করার জন্য তার পদ থেকে সেই প্রসিডিউরটা কনস্টিটিউশনে উল্লেখ করা হয়নি। ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি কী হবে? অপশান ডি, গভর্নরকে তার পদ থেকে অপসারণ করার যে প্রসিডিউর ওইটা কিন্তু সংবিধানে উল্লেখ করা হয়নি। নেক্সট কোশ্চেন, ফান্ডামেন্টাল রাইটস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাভ বিন টেকেন ফ্রম দ্য ফান্ডামেন্টাল রাইট। কোথা থেকে নেওয়া হয়েছে, উৎস কি? ইয়েস, অপশন এতে রাশিয়া কনস্টিটিউশন আছে, বিতে ইউএস কনস্টিটিউশন আছে, সিতে আছে ব্রিটিশ কনস্টিটিউশন, ডিতে আছে অ্যাক্ট অফ 1935। তোমাদের সময় শুরু, তোমরা সবাই অ্যান্সার করো। ইয়েস ফ্রেন্ড, প্রথম থেকে লাস্ট অবধি আজকের সেশনটি করার চেষ্টা করবে এবং ক্লাসের মধ্যে প্রত্যেকটি কোশ্চেনের আনসার শিখে নেওয়ার চেষ্টা তোমরা রাখবে প্রত্যেক দিনের মতো। ইয়েস, তো এখানে কোশ্চেন নাম্বার যে 25 এর রাইট অ্যান্সারটি হবে ইউএস কনস্টিটিউশন থেকে, ইউনাইটেড স্টেটস যে কনস্টিটিউশন এখান থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইটস। কোশ্চেন নাম্বার 26, দ্য ন্যাশনাল এমব্লেম ওয়াজ অ্যাডপ্টেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন। যে জাতীয় যে প্রতীক আছে ভারতের জাতীয় প্রতীকটি ভারত সরকার গ্রহণ করেছিল কবে? তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো। ইয়েস ফ্রেন্ড, তো এখানে রাইট আনসারটি কি হবে? ইয়েস, অপশান এ ইজ দ্য রাইট আনসার, জানুয়ারি 26, 1950। 1950-এর 26শে জানুয়ারি তারিখেই কিন্তু জাতীয় প্রতীকটি গ্রহণ করেছিল ভারত সরকার। কোশ্চেন নাম্বার 27, হুইচ অফ দ্য ফলোয়িং হিলস কানেক্ট ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ঘাটস। ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাটকে কানেক্ট করেছে কোন হিলটি? তোমাদের সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসার কি হবে? অপশান ডি, নীলগিরি। নীলগিরি যে পর্বত এটি কিন্তু ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ঘাটকে সংযুক্ত করেছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং লেকস ইন রাজস্থান ইজ স্যালাইন। রাজস্থানে নিচের কোন লেকটি আছে? তোমাদের সময় শুরু। রাজস্থানের নিচের কোন লেকটি আছে? হ্যাঁ বন্ধুরা, এখানে রাইট আনসারটি কি হবে? ইয়েস, তোমরা সবাই রাইট আনসার করেছো, সাম্বার। যে সম্বর যে হ্রদটি আছে, সম্বর হ্রদ, ইয়েস সম্বর হ্রদটি রাজস্থানেই আছে। কোশ্চেন নাম্বার 29, দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ পেনিনসুলা ইন্ডিয়া দ্যাট ইজ কন্যাকুমারী ইজ। উপদ্বীপীয় যে ভারত দক্ষিণতম পয়েন্ট যা হলো কন্যাকুমারী, তা অপশন এ নর্থ অফ ট্রপিক অফ ক্যান্সারে আছে, নাকি সাউথ অফ দ্য ইকুয়েটরে আছে, নাকি সিতে বলছে সাউথ অফ দ্য ক্যাপ্রিকনে আছে, নাকি ডি বলছে নর্থ অফ দ্য ইকুয়েটরে আছে। তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো। ইয়েস ফ্রেন্ড, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি বাছাই করে নিয়ে এসেছি অন্য দিনের মতো, এবং প্রথম থেকে পুরোটা সেশন তোমরা দেখার চেষ্টা রাখবে এবং অবশ্যই তোমরা ক্লাস চলাকালীন শিখে নিতে পারবে। তো এখানে রাইট আনসারটি হবে অপশান ডি। ইয়েস, তো চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 30, চাকমা ইজ দ্য ট্রাইব ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং রিজনস। চাকমা যে ট্রাইব আছে ওই ট্রাইব নিচের কোথায় বিলং করে? তোমাদের সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, চাকমা আমরা জানি যে ত্রিপুরা রাজ্যে চাকমারা আছেন। কোশ্চেন নাম্বার 31, হুইচ অফ দ্য ফলোয়িং এরিয়াস অর রিজনস ইজ মোস্ট প্রোন টু আর্থকুইক। ভূমিকম্প প্রবণ এলাকা কোনটি? নিচে যে চারটি অপশন এখান থেকে, ইয়েস ফ্রেন্ড, এখান থেকে ভূমিকম্প প্রবণ যে এলাকা কোনটি এটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। ইয়েস ফ্রেন্ড, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, গঙ্গা ব্রহ্মপুত্র ভ্যালি সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ এলাকা। কোশ্চেন নাম্বার 32, হোয়েন ইট ইজ নুন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে এলাহাবাদে যখন দুপুর থাকে তখন গ্রিনউইচে লন্ডনে গ্রিনউইচ দেখাতে সময় কত থাকবে? তোমাদের সময় শুরু। জিওগ্রাফি পার্ট থেকে এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এটা কিন্তু বারবার রিপিট করেছে ওনারা।
ইয়েস, তো এই কোশ্চেনটি তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা রাখবে যে কোশ্চেন নাম্বার 32 রাইট আনসারটি হবে অপশন সি। ইয়েস। কোশ্চেন নাম্বার 33, হুইচ অটোমিক পাওয়ার স্টেশন ইন ইন্ডিয়া ইজ বিল্ড কমপ্লিটলি ইন্ডিজিনাসলি। ইয়েস, পুরোপুরি স্বতন্ত্রভাবে তৈরি করেছে নিচের কোন অ্যাটমিক পাওয়ার স্টেশনটি। তোমাদের সময় শুরু। আমরা প্রিভিয়াস অন্যান্য ক্লাসেও এই কোশ্চেনটি রেখেছিলাম, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, তাই আমরা বারবার নিয়ে আসার চেষ্টা রাখি এবং এক্সাম হলেও আসার চান্স থাকে এই সমস্ত কোশ্চেনগুলি। ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি হবে অপশানে কালাপাক্কাম। কোশ্চেন নাম্বার 34, দ্য মোস্ট আইডিয়াল রিজন ফর দ্য কাল্টিভেশন অফ কটন ইন ইন্ডিয়া ইজ। তুলো চাষের জন্য বিখ্যাত সুইটেবল প্লেস কোনটি? নিচের 4টি অপশন থেকে তোমরা সব আনসার করো যে তুলো চাষের জন্য সুইটেবল রিজন অঞ্চল কোনটি? ইয়েস ফ্রেন্ড, তুলো চাষের জন্য দ্য ডেকান প্লেটো যেটা আছে এই অঞ্চলটা বিখ্যাত। নেক্সট কোশ্চেন, দ্য পার্সেন্টেজ অফ আর্থ সারফেস কভার্ড বাই ইন্ডিয়া। ইয়েস, সারা বিশ্বের মধ্যে যতটুকু আর্থ সারফেস আছে তার মধ্যে কতটুকু ভারত কভার করে? ইয়েস, তোমাদের সময় শুরু। তোমরা আনসার করো তাড়াতাড়ি কমেন্ট বক্সে। ইয়েস, ইউ অল আর গিভেন রাইট আনসার। ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি হ্যাঁ তোমাদের সবার জানা অপশান এ 2.4%। কোশ্চেন নাম্বার 36, হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ সয়েল আর মোস্টলি কনফাইন্ড টু রিভার বেসিনস অ্যান্ড কোস্টাল প্লেন অফ ইন্ডিয়া। নিম্নলিখিত কোন ধরনের মাটি বেশিরভাগ ক্ষেত্রে নদী অববাহিকা এবং উপকূলীয় সমভূমি অঞ্চলে দেখা যায়? তোমাদের সময় শুরু। তোমরা সবাই আনসার করো। ইয়েস ফ্রেন্ড, এভাবে আমরা তোমাদের সাপোর্ট পেলে, তোমরা আমাদেরকে যেভাবে ফুল সাপোর্ট দিয়ে আসছো, তাই কিন্তু তোমাদের জন্য আমরা স্পেশাল ক্লাস রাখার চেষ্টা করি যাতে করে একটি সেশনের মধ্যেই তোমরা অনেকগুলি কোশ্চেন আনসার শিখে নিতে পারো। ইয়েস, কোশ্চেন নাম্বার 36-এর রাইট আনসারটি কী হবে? ইয়েস, অপশান এ ইজ দ্য রাইট আনসার, অ্যালুভিয়াল সয়েল। যে রিভার বেসিন এবং কোস্টাল প্লেন যে অঞ্চল আছে ওই অঞ্চলে, অর্থাৎ নদী অববাহিকা অঞ্চল এবং উপকূলীয় সমভূমি অঞ্চলে অ্যালুভিয়াল সয়েল সবচেয়ে বেশি দেখা যায়। নেক্সট কোশ্চেন, দ্য রিফাইনারিজ আর মাথুরা, ডিগবয় অ্যান্ড পানিপথ আর সেট আপ বাই। যে তৈল শোধনাগার মথুরা, ডিগবয়, পানিপথ এগুলি স্থাপন করেছে কোন সংস্থা? তোমাদের সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি হবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড কি করেছেন? মাথুরা, ডিগবয় এবং পানিপথের মধ্যে তৈল শোধনাগার স্থাপন করেছে। কোশ্চেন নাম্বার 38, হুইচ অফ দ্য ফলোয়িং ক্রপস নিডস ম্যাক্সিমাম ওয়াটার পার হেক্টর। পার হেক্টরে সবচেয়ে বেশি জল লাগে নিচের কোনটি চাষ করার জন্য? তোমাদের সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, রাইট আনসারটি কি হবে? হ্যাঁ, কোশ্চেন নাম্বার 38-এর রাইট আনসার হবে সুগার কেন। সুগার কেন চাষ করার জন্য সবচেয়ে বেশি জল সেচের প্রয়োজন পড়ে। কোশ্চেন নাম্বার 39, হুইচ অফ দ্য ফলোয়িং ইউনিয়ন টেরিটরিজ অফ ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট ডেন্সিটি অফ পপুলেশন আর পার স্কোয়ার কিলোমিটার। পার স্কোয়ার কিলোমিটারে নিচের যে ইউনিয়ন টেরিটরিগুলির নাম দেওয়া আছে, কোন ইউনিয়ন টেরিটরি সবচেয়ে বেশি জনঘনত্ব রয়েছে? তোমাদের সময় শুরু। জনঘনত্ব সবচেয়ে বেশি নিচের কোন স্থানে? তো ইয়েস বন্ধুরা, দিল্লিতে। দিল্লি যে ইউনিয়ন টেরিটরি যে অঞ্চলটি আছে এই অঞ্চলটিতে সবচেয়ে বেশি আমরা জনঘনত্ব লক্ষ্য করি। Question number 40, which of the following important rivers of India does not originate from the Western Ghat? নিচের কোন নদীটি ওয়েস্টার্ন ঘাট থেকে উৎপন্ন হয়নি? তোমাদের সময় শুরু। তোমরা সবাই আনসার করো। ইয়েস বন্ধুরা, আমরা 40 নম্বরে এসছি, আরও অনেক এর ডাবল, এর চাইতে বেশি কোশ্চেন কিন্তু নিয়েছি, ডাবলেরও বেশি কোশ্চেন নিয়ে এসেছি আজকে তোমাদের সাথে। ইয়েস ফ্রেন্ড, তো এখানে রাইট আনসারটি কী হবে? হ্যাঁ বন্ধুরা,
কোশ্চেন নাম্বার 40 রাইট অ্যান্সারটি হবে অপশন ডি মহানদী। মহানদীটি ওয়েস্টার্ন ঘাট থেকে উৎপন্ন হয়নি। কোশ্চেন নাম্বার 41 থ্রু হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ডাজ নট রিভার চম্বল ফ্লো। রিভার যে চম্বল নদীটি কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়নি? তোমাদের সময় শুরু। নিচের কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়নি চম্বল নদীটি? ইয়েস, আমরা এর পূর্বেও এই কোশ্চেনটি করেছিলাম আমাদের ক্লাসে। ইয়েস ফ্রেন্ড, কোশ্চেন নাম্বার 41 এর রাইট অ্যান্সারটি হবে অপশন এ ইউপি, মধ্যপ্রদেশ, রাজস্থান, এটি হবে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 42 হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফার্স্ট ফুললি এয়ার কন্ডিশনার ট্রেন ইন ইন্ডিয়া। ফুললি এয়ার কন্ডিশনার ট্রেন কোনটি? ভারতের মধ্যে সবচেয়ে যে প্রথম ফুললি এয়ার কন্ডিশনার ট্রেন কোনটি ছিল? ইয়েস, তোমাদের সময় শুরু। হ্যাঁ বন্ধুরা, রাজধানী এক্সপ্রেস, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 43 হু অ্যামং দ্য ফলোয়িং ব্রিটিশ গভর্নর জেনারেল শিফটেড ইন্ডিয়াস ক্যাপিটাল ফ্রম ক্যালকাটা টু দিল্লি। কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করেছে রাজধানী, ভারতের রাজধানী। কোন ব্রিটিশ গভর্নর জেনারেল এটি করেছেন? তোমাদের সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল। ইয়েস, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। লর্ড হার্ডিং কি করেছে? কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী নিয়ে গিয়েছিল। নেক্সট কোশ্চেন কি বলছে? দ্য ট্রপিক্যাল সাইক্লোনস অফ দ্য বে অফ বেঙ্গল আর ইউজুয়ালি কল্ড। বঙ্গোপসাগরের যে ঘূর্ণিঝড়, বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়কে কি বলে? তোমাদের সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসার কি হবে? ইয়েস ফ্রেন্ড, তো তোমরা সবাই আনসার করো যে বঙ্গোপসাগরের যে ঘূর্ণিঝড় এটাকে সাধারণত কি বলা হয়? ইয়েস ফ্রেন্ড, তো এখানে রাইট আনসারটি কি হবে? ইয়েস, অপশন সি ইজ দ্য রাইট আনসার। ডিপ্রেশন বলা হয়। ডিপ্রেশন বলা হয় সাধারণত বঙ্গোপসাগরের যে ঘূর্ণিঝড় এটাকে ডিপ্রেশন বলা হয়। কোশ্চেন নাম্বার 45 পেট্রোলিয়াম ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড ইন ইন্ডিয়া। পেট্রোলিয়াম প্রথম ডিসকভার করা হয়েছে ইন্ডিয়ার কোন স্থানে? তোমাদের সময় শুরু। হ্যাঁ বন্ধুরা, এখানে রাইট আনসার কি হবে? ডিগবয়, আসাম হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 46 শতাব্দী এক্সপ্রেস ওয়াজ ইন্ট্রোডিউস টু coincide with the ceremony of। শতাব্দী এক্সপ্রেস নিচের কোন অনুষ্ঠানের সাথে কোন অনুষ্ঠান উপলক্ষে চালু করা হয়েছিল? ইয়েস, তোমাদের সময় শুরু। শতাব্দী এক্সপ্রেস চালু করা হয়েছিল নিচের কোন অনুষ্ঠানের উপলক্ষে চালু করা হয়েছিল শতাব্দী এক্সপ্রেস? ইয়েস ফ্রেন্ড, এখানে কোশ্চেন নাম্বার 46 রাইট আনসার কি হবে? অপশন সি জওহরলাল নেহরুর জন্ম জয়ন্তীতেই শতাব্দী এক্সপ্রেস চালু করা হয়েছে। কোশ্চেন নাম্বার 47 রবীন্দ্রনাথ ট্যাগোর renounced the knighthood in 1919 as a protest। রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধিটি ত্যাগ করেছিল, কি জন্য ত্যাগ করেছিল? নিচে 4টি রিজন দেওয়া আছে, তো কোনটি সঠিক রিজন তোমরা সবাই পড়ো, তারপরে আনসার করো। ইয়েস ফ্রেন্ড, আমরা এক্সাম হলে যেরকম কোশ্চেন আসবে ওই ধারাটা নিয়ে আসার চেষ্টা রাখছি তোমাদের সামনে। তোমাদের প্র্যাকটিসটা আমরা ভালো করে করানোর চেষ্টা রাখছি। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত, এবং যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আমরা প্রতিনিয়ত অ্যাজ প্রমিস তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেশনগুলি নিয়ে আসার চেষ্টা রাখছি, এবং তাই বলবো তোমরা সাবস্ক্রাইব করে নেবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে,
এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। ইয়েস, তো এখানে রাইট অ্যান্সারটি কি হবে? জালিয়ানওয়ালাবাগ যে হত্যাকাণ্ডটি হয়েছিল তার প্রোটেস্ট করার জন্যই নাইটহুড উপাধি ত্যাগ করেছিল কে? রবীন্দ্রনাথ ট্যাগোর। কোশ্চেন নাম্বার 48, নাসিক ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার? ইয়েস, কোন রিভারের তীরে নাসিক অবস্থিত? তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো। ইয়েস, তোমরা সবাই পারবে, এটা আমাদের আশা। তোমাদের প্রিপারেশন অনেক ভালো তোমরা করছো। ইয়েস ফ্রেন্ড, তো কোশ্চেন নাম্বার 48 এর রাইট আনসার কি হবে? অপশন সি, গোদাবরী। নাসিক শহরটি গোদাবরী তীরেই অবস্থিত। কোশ্চেন নাম্বার 49, হোয়ার ইজ দ্য সেন্ট্রাল ফুড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট সিচুয়েটেড? কেন্দ্রীয় খাদ্য প্রযুক্তি গবেষণা যে কেন্দ্রটি, এটি কোথায় অবস্থিত? কেন্দ্রীয় খাদ্য প্রযুক্তি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসার হবে মাইসোর। মাইসোরে অবস্থিত কেন্দ্রীয় খাদ্য প্রযুক্তি গবেষণা কেন্দ্রটি। কোশ্চেন নাম্বার 50, হুইচ ইজ দ্য স্টেট উইথ লার্জেস্ট আরবান পপুলেশন? ইয়েস, লার্জেস্ট আরবান পপুলেশন আমরা কোন রাজ্যে দেখতে পাই? তোমাদের সময় শুরু। কোন রাজ্যে সবচেয়ে বেশি নগরভিত্তিক জনসংখ্যা আমরা লক্ষ্য করি? ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট অ্যান্সার হবে মহারাষ্ট্র। ইয়েস, মহারাষ্ট্রের মধ্যে আমরা সবচেয়ে বেশি লার্জেস্ট আরবান পপুলেশন দেখতে পাই। কোশ্চেন নাম্বার 51, দ্য মেইন ক্রপস অফ সিকিম আর? সিকিমের প্রধান ফসল কোনটি? তোমাদের সময় শুরু, তোমরা সবাই তাড়াতাড়ি আনসার করো। ইয়েস ফ্রেন্ড, তোমরা অনেকটা অ্যাক্টিভলি পার্টিসিপেশন করছো। ইয়েস, ভেরি গুড, এক্সিলেন্ট, তোমরা প্রায় অনেকেই সঠিক উত্তর করেছো। তো কোশ্চেন নাম্বার 51 এর রাইট আনসারটি কি হবে? ইয়েস, রাইস, মেইজ, বাজরা, হোয়েট, বার্লি অ্যান্ড কার্ডামম। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এগুলি সিকিমের মধ্যে চাষ করা হয়। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ মোস্টলি ইউজড ইন মধ্যপ্রদেশ? মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি কোন ভাষা ব্যবহার করা হয়? নিচের কোন ভাষাটি মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি বলা হয়? ইয়েস ফ্রেন্ড, তোমরা সময়ের আগে আনসার করে দিয়েছো। ইয়েস, তোমাদের হ্যাবিট অনেকটা ভালো অভ্যাস, তোমাদের অভ্যাসটা অনেক ভালো পরিণত হচ্ছে। ইয়েস, তো এখানে 52 রাইট আনসারটি হবে হিন্দি। মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি মোস্টলি যে ভাষাটি ইউজ করা হচ্ছে এটি হচ্ছে হিন্দি। কোশ্চেন নাম্বার 53, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ দাদরা এন্ড নগর হাভেলি? দাদরা এন্ড নগর হাভেলির ক্যাপিটাল কোনটি? তোমরা সবাই আনসার করো। ইয়েস ফ্রেন্ড, এরকম আমরা বড় বড় ক্লাস নিয়ে আসার অবশ্যই আমাদের ভালো লাগে লম্বা ক্লাস করতে, এবং অনেকটা হার্ডওয়ার্ক করার পরে আমরা তোমাদের জন্য এরকম একটু বড় ক্লাস নিয়ে আসতে চেষ্টা রাখছি। তাই আমরা বলবো তোমরা প্রথম থেকে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত পুরোটা সেশন দেখবে, তবেই তোমরা অনেকগুলি কোশ্চেন এই সেশন চলাকালীন শিখে নিতে পারবে। আমাদের উদ্দেশ্য তোমাদেরকে ক্লাস চলাকালীনই কোশ্চেনগুলি শিখিয়ে নেওয়া, তবেই তোমাদের এক্সামে হলে তোমরা ভালো আনসার ভালো স্কোর করে আসতে পারবে। ইয়েস, তো কোশ্চেন নাম্বার যে 53, কারণ আমাদের যে সিলেবাসটা অনেক লম্বা, ইন্ডিয়ান হিস্ট্রি বলেছে। ইয়েস, দেখো ইন্ডিয়ান হিস্ট্রিতে অ্যানসিয়েন্ট আছে, মিডিয়েভাল আছে, তারপরে মডার্ন আছে, কনস্টিটিউশন, মানে অনেক 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 পড়া। তাই বলছি ক্লাসের মধ্যে শিখে নেওয়ার চেষ্টা রাখো। ইয়েস, 53। তো 53 রাইট অ্যান্সারটি কী হবে? অপশান বি হবে রাইট অ্যান্সার, সিলভাসা। যে ক্যাপিটাল অফ দাদরা নগর হাভেলির যে ক্যাপিটাল এটা হচ্ছে সিলভাসা। ইয়েস, 53 রাইট অ্যান্সার, অপশান বি। কোশ্চেন নাম্বার 54, ইন্ডিয়া সেলিব্রেটস February 28 এভরি ইয়ার অ্যাজ ন্যাশনাল সায়েন্স ডে বিকজ অন দিস ডে? ভারতবর্ষ প্রতি বছর ভারতে ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয় 28 ফেব্রুয়ারি। ইয়েস, তো কেন? এখানে 4টি অপশান দেওয়া আছে কেন ওই দিনটিতেই আমরা ন্যাশনাল সায়েন্স ডে পালন করি। এখানে 4টি রিজন দেওয়া আছে, তোমরা সবাই অ্যান্সার করো। ইয়েস ফ্রেন্ড, তোমাদের সময় শুরু। খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন।
ইয়েস ফ্রেন্ড, আমরা বাছাই করে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি এক্সপেক্টেড, যেগুলি এক্সামে আসার চান্স থাকে, অনেকবার অন্যান্য ভারতের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে রিপিট করা হয়েছে, ওইগুলি নিয়ে আসার চেষ্টা করি। বিকজ ওইগুলি এক্সামিনার যখন কোশ্চেন সেট করে ওইগুলি থেকে কোশ্চেন কিন্তু রাখতে ওনারা পারেন। ইয়েস, তো কোশ্চেন নাম্বার 54-এর রাইট অ্যান্সারটি কী হবে? ইয়েস, কোশ্চেন নাম্বার 54-এর রাইট অ্যান্সারটি হবে অপশান সি। ইন 1928, C.V. Raman discovered what was later called the Raman effect. তার জন্য ওই দিনটি অর্থাৎ 28 ফেব্রুয়ারি প্রতি বছর কি করা হয়? ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয় ভারতবর্ষে। তাহলে এখানে রিজন সঠিকটি হচ্ছে অপশান সি। নেক্সট কোশ্চেন, হোয়েন ইজ দ্য ওয়ার্ল্ড পপুলেশন ডে অবজার্ভ? ইয়েস ফ্রেন্ড, ওয়ার্ল্ডের থেকেও জিকে আসবে কয়েকটা, তাই আমরা ওয়ার্ল্ড থেকেও জিকে রাখার চেষ্টা করেছি। ইয়েস, তোমরা সিলেবাসটা ভালো করে লক্ষ্য করবে, যেখানে বলা ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়া, এখানে লেখা আছে কারেন্ট ইভেন্ট যেখানে বলেছে। তো আমরা ওয়ার্ল্ড থেকেও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন করে নেওয়া দরকার আমাদের, তাই কিন্তু আমরা আজকের ক্লাসে ওয়ার্ল্ড থেকেও রেখেছি। ইয়েস, তো 55-এর রাইট অ্যান্সারটি কী হবে? ইয়েস, তোমাদের সময় তো দিইনি আমি। ইয়েস, তো তোমরা আনসার করো, ওয়ার্ল্ড পপুলেশন ডে অবজার্ভ করা হয় নিচের কোন তারিখে? ইয়েস ফ্রেন্ড, তো এখানে রাইট অ্যান্সারটি কী হবে? এখানে রাইট অ্যান্সারটি হবে জুলাই 11 জুলাই প্রতি বছর ওয়ার্ল্ড পপুলেশন ডে অবজার্ভ করা হয়। কোশ্চেন নাম্বার 56, জার্নালিস্ট ডে ওয়াজ সেলিব্রেটেড ফর দ্য ফার্স্ট টাইম অল ওভার দ্য কান্ট্রি। ভারতবর্ষে প্রথম কোন বছর জার্নালিস্ট ডে সেলিব্রেট করা হয়েছিল প্রথমবার? ইয়েস, তোমাদের সময় শুরু, তোমরা সবাই অ্যান্সার করো। ইয়েস ফ্রেন্ড, তো এখানে রাইট অ্যান্সারটি কি হবে কোশ্চেন নাম্বার 56-এর? ইয়েস, 56-এর রাইট অ্যান্সারটি হবে অপশান সি, অক্টোবর 28, 1984, 1984 সালের 28 অক্টোবর তারিখেই প্রথম জার্নালিস্ট ডে সেলিব্রেট করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 57, হুইচ অফ দ্য ফলোয়িং ফেস্টিভ্যালস ইজ সেলিব্রেটেড অন প্রফেট মোহাম্মদ বার্থডে? প্রফেট মোহাম্মদের, হজরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে নিচের কোনটি পালন করা হয়? তোমাদের সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, তোমরা সবাই আনসার করো তাড়াতাড়ি কমেন্ট বক্সে। হ্যাঁ বন্ধুরা, এখানে রাইট অ্যান্সারটি হবে অপশন বি, ঈদ ই মিলাদ। ঈদ ই মিলাদ, এটা হবে রাইট অ্যান্সার। ঈদ ই মিলাদ যে অনুষ্ঠানটি, এটি সেলিব্রেট করা হয় হজরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে। কোশ্চেন নাম্বার 58, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য ফার্স্ট লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ফর হিজ অর হার কন্ট্রিবিউশন ইন দ্য ফিল্ড অফ সিনেমা? ইয়েস, সিনেমার জগতে লাইফটাইম অ্যাওয়ার্ড কে পেয়েছে তার অসাধারণ অ্যাচিভমেন্টের জন্য? ইয়েস, তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো। হ্যাঁ বন্ধুরা, তো এখন রাইট অ্যান্সার টাইম তোমাদেরকে বলছি। এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ, অশোক কুমার। ইয়েস, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চন নাম্বার 59, দ্য জার্নালিস্ট হু রিফিউজ টু অ্যাকসেপ্ট পদ্মভূষণ ওয়াজ, অর্থাৎ পদ্মভূষণ যে দেওয়া হয় ভারত সরকার কর্তৃক বিভিন্ন স্পেশাল মানুষদেরকে, যারা তাদের জীবনে সমাজের জন্য, দেশের জন্য কিছু কৃতিত্ব রেখেছেন, তো জার্নালিস্ট হিসাবে একজনকে পদ্মভূষণ দেওয়ার প্রস্তাব এসেছিল, কিন্তু উনি পদ্মভূষণ অস্বীকার করেছিলেন। তো নিচের কোন জার্নালিস্ট পদ্মভূষণ মেনে নিতে অস্বীকার করেছিলেন? তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো। ইয়েস ফ্রেন্ড, তো এখানে রাইট আনসারটি কি হবে? খুশবন্ত সিং, অপশন বি। খুশবন্ত সিং একজন জার্নালিস্ট ছিলেন, উনি পদ্মভূষণ পুরস্কারটি অস্বীকার করেন, উনি গ্রহণ করেননি। ইয়েস ফ্রেন্ড, তো কোশ্চেন নাম্বার 59-এর রাইট আনসারটি কি হবে? অপশন
বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইউনিভার্সিটি ওয়াজ ওপেন্ড ইন 1857। 1857-এই ভারতবর্ষের প্রথম ইউনিভার্সিটি চালু করা হয়েছিল, ওপেন করা হয়েছিল। তো কোন স্টেটে, কোন প্লেসে করা হয়েছে, এখানে 4টি স্থানের নাম দেওয়া আছে। ইয়েস, তোমরা সবাই আনসার করো। হ্যাঁ বন্ধুরা, এখানে রাইট আনসারটি কি হবে? ইয়েস, অপশান ডি হবে। কলকাতাতেই প্রথম ইন্ডিয়ান ইউনিভার্সিটি ওপেন করা হয়েছিল 1857-এ। কোশ্চেন নাম্বার 61, দ্য সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট ইজ লোকেটেড। কেন্দ্রীয় ধান গবেষণাগার যে কেন্দ্রটি আছে এটি কোথায় অবস্থিত? কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? তোমাদের সময় শুরু, তোমরা সবাই তাড়াতাড়ি আনসার করো কমেন্ট বক্সে। ইয়েস ফ্রেন্ড, আমরা এইভাবে তোমাদেরকে প্রত্যেক দিন তোমাদের যে 130 মার্কস যেখান থেকে আসবে, 130 মার্কস অর্থাৎ জব ওরিয়েন্টেড, এবং 100 নম্বর থাকবে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট থেকে। ওই পার্টটা আমরা ভালোভাবে তোমাদের সাথে ডিসকাশন করব, তোমাদের সাথে শেয়ার করব, এবং অবশ্যই ওই 130-তে আমরা চাইবো তোমরা 130-তেই অনেকটা মার্কস ক্যারি করার চেষ্টা রাখবে। ইয়েস, তো 61-এর রাইট আনসারটি কী হবে? কটক। কটকের মধ্যেই কেন্দ্রীয় ধান গবেষণাগারটি কেন্দ্রটি অবস্থিত। তো কোশ্চেন নাম্বার 61-এর রাইট আনসারটি হবে অপশান সি, কটক। কোশ্চেন নাম্বার 62, টম্ব অফ ভাস্কো ডা গামা ইজ সিচুয়েটেড। ভাস্কো ডা গামার যে টম্ব এটি কোথায় অবস্থিত? তোমাদের সময় শুরু। ভাস্কো ডা গামার যে টম্ব এটি কোথায় অবস্থিত? ইয়েস ফ্রেন্ড, যে ভাস্কো ডা গামার সমাধি এটি কোথায় অবস্থিত? ভাস্কো ডা গামা যে সমাধি এটি অবস্থিত কোথায়? ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি, কোচি। কেরালার কোচিতে অবস্থিত ভাস্কো ডা গামার সমাধি অর্থাৎ টম্ব। কোশ্চেন নাম্বার 63, তিরুপতি টেম্পল। ইয়েস, তিরুপতি যে মন্দিরটি এটি কোথায় অবস্থিত? তোমাদের সময় শুরু। তিরুপতি মন্দিরটি কোথায় অবস্থিত? ইয়েস ফ্রেন্ড, তিরুপতি মন্দিরটি কোথায় অবস্থিত? তিরুপতি মন্দিরটি অবস্থিত অন্ধ্রপ্রদেশ রাজ্যে। নেক্সট কোশ্চেন, দ্য স্টেট হ্যাভিং ম্যাক্সিমাম সিটিজ ইজ। কোন রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি শহর আছে? তোমাদের সময় শুরু। ম্যাক্সিমাম সিটি, সবচেয়ে বেশি শহর আছে কোন রাজ্যের মধ্যে? ইয়েস ফ্রেন্ড, রাইট অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। অপশান এ হবে রাইট অ্যান্সার। উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি সিটি আছে, শহর অঞ্চল আছে। কোশ্চেন নাম্বার 65, দ্য ডক্টর বাবা সাহেব আম্বেদকর মারাঠাওয়াড়া ইউনিভার্সিটি। দ্য ডক্টর বাবা সাহেব আম্বেদকর মারাঠাওয়াড়া ইউনিভার্সিটি ইজ অ্যাট হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস? তোমাদের সময় শুরু। ডক্টর বাবা সাহেব আম্বেদকর মারাঠাওয়াড়া বিশ্ববিদ্যালয়টি কোন স্থানে অবস্থিত? ইয়েস ফ্রেন্ড, ঔরঙ্গাবাদে। অপশান এ ইজ দ্য রাইট। ঔরঙ্গাবাদেই ডক্টর বাবা সাহেব আম্বেদকর মারাঠাওয়াড়া ইউনিভার্সিটি অবস্থিত। কোশ্চেন নাম্বার 66, দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য ইউনেস্কো। ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তোমাদের সময় শুরু। ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইয়েস ফ্রেন্ড, প্যারিস শহরে ইউনেস্কোর হেডকোয়ার্টারটি অবস্থিত। নেক্সট কোশ্চেন, দ্য 5 পার্মানেন্ট মেম্বার্স অফ ইউএন সিকিউরিটি কাউন্সিল। নিরাপত্তা পরিষদ, ইউএন সিকিউরিটি কাউন্সিল অর্থাৎ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যে 5টি আছে, ওই 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র সিকুয়েন্সলি এখানে দেওয়া আছে 4টি অপশনে। তোমরা দেখো কোনটি রাইট অ্যান্সার হবে। ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট অ্যান্সারটি কি হবে? এখানে রাইট অ্যান্সারটি হবে অপশান ডি, চায়না, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন অ্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র হবে রাইট অ্যান্সার।
Question number 68. The headquarters of the International Red Cross is situated. যে ইন্টারন্যাশনাল যে রেড ক্রস সোসাইটির হেডকোয়ার্টারটি কোথায় অবস্থিত? তোমাদের সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, তো এখানে রাইট আনসারটি কি হবে? যে ইন্টারন্যাশনাল রেড ক্রস সোসাইটির যে হেডকোয়ার্টার এটি কোথায় অবস্থিত? ইয়েস, জেনেভাতে অবস্থিত রেড ক্রস সোসাইটি, ইন্টারন্যাশনাল রেড ক্রস সোসাইটি। ইয়েস। Question number 69. Which of the following is not an agency of UN? ইউনাইটেড নেশনের এজেন্সি নয়। আমরা জানি ইউনাইটেড নেশনের 6টি এজেন্সি আছে, ওই 6টি এজেন্সির মধ্যে কোনটি এখানে কোনটি নয় বলছে? নিচের কোনটি ইউএন এর সংস্থা নয়? ইউএনওর সংস্থা নয়, নিচের কোনটি? ইয়েস ফ্রেন্ড, তো ইউএন এর এজেন্সি নয় কোনটি হবে এখানে? রাইট আনসার ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস, এটা হবে রাইট আনসার এখানে। ইয়েস, ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস এটি কিন্তু ইউএনওর কোনো সংস্থা নয়। নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ইজ নট এ মেম্বার অফ সার্ক? নিচের কোন দেশটি সার্কের সদস্য রাষ্ট্র নয়? তোমাদের সময় শুরু। সার্কের সদস্য রাষ্ট্র নয়, নিচের কোনটি? হ্যাঁ বন্ধুরা, এখানে রাইট আনসারটি কি হবে? এখানে রাইট আনসারটি হবে অপশন ডি, মায়ানমার কিন্তু সার্কের সদস্য রাষ্ট্র নয়। নেক্সট কোশ্চেন নাম্বার 71. ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ এ গুড ড্যাশ টু বি সাকসেসফুল ইন ইউর ক্যারিয়ারে সফল হতে গেলে কোনটি সবচেয়ে বেশি থাকা দরকার? অপশন এতে বলছে অ্যাপিয়ারেন্স, বিতে বলছে অ্যাটেন্ডেন্স, সিতে বলছে অ্যাটিটিউড, ডিতে বলছে রেসপেক্ট। তোমাদের সময় শুরু। জব ওরিয়েন্টেড কোশ্চেন থেকে কিন্তু এরকম কোশ্চেন আস্কিং করতে পারে এক্সাম হলে, তাই এক্সাম হল সিচুয়েশন আমাদের আজকের ক্লাসের নামই হচ্ছে এক্সাম হল সিচুয়েশন। ইয়েস, রিভিউ অফ এক্সাম হল সিচুয়েশন। আমরা পূর্ব থেকেই অনুমান করছি যে এরকমটা হতে পারে। অনুমান করার মাধ্যমে আমরা তোমাদের সামনে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা রাখছি এবং প্র্যাকটিস করাতে চেষ্টা রাখছি তোমাদের সামনে, এবং তোমরাও অ্যাক্টিভলি পার্টিসিপেশন করছো। ইয়েস ফ্রেন্ড, থ্যাংক ইউ অল ফর ইউর অ্যাক্টিভ পার্টিসিপেশন। ইয়েস, তো এখানে কোশ্চেন নাম্বার 71 এর রাইট আনসারটি কি হবে? অপশন সি হবে রাইট আনসার, অ্যাটিটিউড। ইয়েস, অ্যাটিটিউড, গুড অ্যাটিটিউড টু বি সাকসেসফুল। অ্যাটিটিউড যদি গুড হয় তাহলে লাইফে সাকসেসফুল হওয়া যাবে। তো কোশ্চেন নাম্বার 71 এর রাইট আনসারটি হবে অপশন সি। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেনে বলছে ইট ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট টু ড্যাশ ইউর সেলফ আদার্স অ্যান্ড দ্য প্লেস হোয়ার ইউ ওয়ার্ক। তুমি যেখানে কাজ করবে তুমি কি করবে? সবচেয়ে বেশি কোনটাকে তুমি ইম্পর্টেন্স দেবে? তোমাদের সময় শুরু। তুমি যেখানে কাজ করবে ওইখানে সবচেয়ে বেশি যে গুরুত্ব দিতে হবে, এটা কি? ইয়েস, এখানে বলছে তুমি অন্যদেরকে রেসপেক্ট দিতে হবে। রেসপেক্ট, যখন যে কেউ ব্যক্তি অন্যকে রেসপেক্ট করে তখন সে নিজেও রেসপেক্ট পায়। অপশন ডি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 73. ইউ হ্যাভ মেড সাম সিলি মিস্টেকস হুইচ হ্যাভ বিন পয়েন্টেড আউট টু ইউ। বলছে তুমি কিছু মিস্টেক করেছো, সিলি মিস্টেক করেছো, এগুলি পয়েন্টেড আউট টু ইউ এবং তোমাকে ধরে দিয়েছে যে হ্যাঁ আপনি এই ভুলগুলি করেছেন। তো ইউ উইল, তখন তুমি কি করবে? লাভ ইট অ্যাওয়ে, তুমি কি তখন হাসবে? গেট অ্যাংরি, তুমি তখন রাগ করবে যে হ্যাঁ আপনি আমার ভুল ধরে দিলেন কেন? ফিল মিজারেবল, নাকি মিজারেবল ফিল করবে? ইয়েস, নাকি দুর্দশাগ্রস্ত হয়ে পড়বে, মানে করুন, মনটা খারাপ হয়ে যাবে, এরা আমি মিস্টেক করলাম, কি করে হলো, এরকমটা আফসোস করবে? নাকি দিতে বলছে ফিল থ্যাঙ্কফুল, নাকি থ্যাঙ্কফুল ফিল করবে, হ্যাঁ আপনি আমার ভুলটা ধরে দিয়েছেন, ইয়েস থ্যাংক ইউ, এবং নিজেও ফিল করবে, থ্যাঙ্কফুল ফিল করবে। ইয়েস ফ্রেন্ড, তো এখানে রাইট আনসারটি কি হবে? এখানে রাইট আনসারটি কি হবে? তোমাদের সময় শুরু, তোমরা সবাই অ্যান্সার করো, রাইট আনসারটি কি হতে পারে? ইয়েস ফ্রেন্ড, অপশন ডি হবে এখানে রাইট আনসার,
থ্যাঙ্কফুল ফিল করাটা। কোশ্চেন নাম্বার 74, ইউ আর মুভিং অ্যাক্রস দ্য রোড অন এ স্কুটার when you observe that two boys on a bike snatch a lady's gold chain and ride away. তুমি যখন তোমার স্কুটার বা বাইকে করে যাচ্ছ, তুমি তখন লক্ষ্য করেছো দুটি ছেলে কি করলো, বাইক নিয়ে আসলো এবং একজন মহিলার চেইন, যে গোল্ড চেইন কি করলো, চুরি করে পালিয়ে যাচ্ছে দুটি ছেলে। তখন তুমি কি করবে? তোমাদের সময় শুরু, তোমরা সবাই দেখো। এরকম সিচুয়েশনাল কোশ্চেন আস্কিং করে আমাদের যে মোরাল অ্যান্ড এথিক্স ভ্যালুগুলা, ওইগুলা কিন্তু জাজ করার চেষ্টা করতেই পারে। মোরাল অ্যান্ড এথিক্স যে ভ্যালুগুলা আমাদের মধ্যে আছে, যেহেতু আমাদের সিলেবাসই পার্সোনালিটি কিন্তু মেনশন করে দিয়েছে আমাদের সামনে। ইয়েস, তো আমাদের পার্সোনালিটি জানতে হলে এই সমস্ত কোশ্চেনের আনসার আমাদের জানা থাকা দরকার। ইয়েস, তো এখানে রাইট আনসারটি কী হবে? কোশ্চেন নাম্বার 74 এর রাইট আনসারটি হবে অপশান বি, চেস দ্য বয়েজ টু ক্যাচ হোল্ড অফ দেম। যখন চুরি করবে তখন তুমি এখানে বলছো কনসোল দ্য ওমেনকে সান্ত্বনা করবে, নাকি চেস করবে, নাকি তুমিও ওদের পিছনে ছুটবে ওই দুটি ছেলের থেকে ওই চেনটি উদ্ধার করার জন্য, নাকি পুলিশকে ইনফর্ম করবে অ্যাবাউট দ্য ম্যাটার? তুমি পুলিশকে ইনফর্ম করতেই পারো, বাট এটা পরে যদি তুমি চেস করে তাদেরকে ধরতে না পারো। বাট তুমি যদি ফার্স্টেই পুলিশকে ফোন করো তো ওরা তো পালিয়ে যাবে, তো ওদেরকে তো আর খুঁজেই পাওয়া যাবে না। পরবর্তী সময়ে পুলিশ ওদেরকে খোঁজাখুঁজি করবে, মানে এটা একটা লম্বা প্রসেসে যাবে। তো ইনস্ট্যান্টলি তুমি যে রিয়াকশন দেবে এটা হবে যে তুমি ওই জায়গাতে তুমি কি করবে, তুমি ওই জায়গাতে দাঁড়িয়ে তুমি চেষ্টা করবে নিজের থেকেই ওই চেনটা উদ্ধার করার জন্য। ইয়েস ফ্রেন্ড, তাই এখানে আমরা অপশান বিতে টিক করেছি। রাইট আনসার ইজ অপশান বি। কোশ্চেন নাম্বার 75, if in the examination hall you find that the question paper is too tough to be answered satisfactorily by you, the best thing to do for you is to, যখন তুমি এক্সাম হলে যাবে তুমি দেখতে পাচ্ছ যে এক্সামে যে পেপার যে কোশ্চেন এসছে খুবই কঠিন, তো তুমি স্যাটিসফ্যাক্টরিলি তুমি আনসার করতে পারবে না। দ্য বেস্ট থিং, তখন তুমি ওই মুহূর্তে কি করবে? অপশন এতে বলছে টেল দ্য এক্সামিনার দ্যাট দ্য কোশ্চেন আর আউট অফ কোর্স। তুমি কি এক্সামিনারকে বলবে যে আউট অফ কোর্স থেকে কোশ্চেন এসছে? বিতে আছে প্রভোক দ্য ক্যান্ডিডেটস টু ওয়াক আউট অফ দ্য এক্সামিনেশন হল, নাকি তুমি অন্যান্য ক্যান্ডিডেট যারা আছে এক্সাম হলে তাদেরকে তুমি কি করবে? বোঝাবে যে চলো আমরা সবাই মিলে এক্সাম দেবো না, কোশ্চেন অনেকটা টাফ করেছে, এই এক্সাম দেওয়া সম্ভব না। তুমি তাদেরকে এরকমটা করবে? নাকি সিতে বলছে ট্রাই টু নো সামথিং ফ্রম ইউর নাইবার, নাকি তুমি তোমার পাশে যে ছেলে বা মেয়ে বসছে ওর কাছ থেকে কোশ্চেনের আনসারগুলি দেখার চেষ্টা করবে, জানার চেষ্টা করবে। এবং দিতে বলছে ট্রাই টু সলভ দ্য কোশ্চেন as much as you know with a cool head, নাকি তুমি যেগুলি জানো ওইগুলি তুমি কুল মাইন্ডে আনসার করার চেষ্টা করবে। ইয়েস ফ্রেন্ড, তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো। লাস্ট অপশানটা হচ্ছে ট্রাই টু সলভ দ্য কোশ্চেন্স as much as you know with a cool head। তো বন্ধুরা এখানে রাইট আনসারটি কি হবে? ইয়েস, অপশান ডি এখানে রাইট আনসার হবে। যদি কোশ্চেন এক্সাম হলে কঠিন আসে, যদি আমরা ওয়ার্কআউট করি যে না আমি এক্সাম দেবো না, তাহলে তো আমাদের নিজেরই লস হবে এবং অন্যদেরকেও আমি কি করতে পারবো না যে না চলো আমরা সবাই এক্সাম দেবো না, আমরা এটা আন্দোলন করবো, কেন কোশ্চেন কঠিন করা হলো, তো এটা হবে না। তাই আমরা যা পারি আপাতত, তুমি পারো না অন্যদের জন্য সেম, সবার জন্য কোশ্চেন কঠিন হয়েছে, তাই আমরা চেষ্টা করতে হবে কুল মাইন্ডে আনসারগুলি করা যেগুলি আমরা পারছি। কোশ্চেন নাম্বার 76, ইউ ফাইন্ড এ লেডিস পার্স ড্রপড অন দ্য রোড। তুমি দেখতে পেয়েছো একটি মহিলার পার্স পড়ে গেছে রাস্তাতে। অ্যান্ড অন পিকিং ইট আপ, এবং তুমি এটা তুলে নিলে, ফাইন্ড এ 1000 রুপিস, এবং দেখলে ব্যাগের মধ্যে 1000 রুপিস আছে। ইউ উড, তখন তুমি কি করবে? এতে আছে টেক দ্য পার্স অ্যাওয়ে, নাকি তুমি পার্স নিয়ে চলে যাবে, নাকি টেক আউট দ্য মানি অ্যান্ড লিভ দ্য পার্স দেয়ার, নাকি তুমি ব্যাগ থেকে টাকাটা নিয়ে টাকাটা পকেটে রেখে এবং ব্যাগটা সেম আগের জায়গাতে রেখে দেবে। সি বলছে ডিপোজিট ইট অ্যাট দ্য নিয়ারেস্ট পুলিশ, নাকি তুমি নিয়ারেস্ট পুলিশ স্টেশনে যাবে, গিয়ে ব্যাগটি ডিপোজিট করে দেবে যে হ্যাঁ আমি রাস্তাতে একটি ব্যাগ পেয়েছি, ওইটা আপনারা রাখুন। নাকি অপশন ডিতে আছে স্ট্যান্ড দেয়ার অ্যান্ড ওয়েট ফর দ্য ওনার,
নাকি বলছে যে তুমি কিছুক্ষণ সময় ওইখানে অপেক্ষা করো, দেখো যদি ব্যাগের মালিক চলে আসতেই পারে। ইয়েস, তো তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো, দেখি এই অ্যান্সারটি কে পারো। ইয়েস ফ্রেন্ড, কমেন্ট বক্সে জানাও। ইয়েস ফ্রেন্ড, তোমরা অনেকেই রাইট অ্যান্সার করছো, এক্সিলেন্ট। ইয়েস, তো এখানে রাইট অ্যান্সারটি কী হবে? এখানে রাইট অ্যান্সারটি হবে অপশান ডি, যে কিছুক্ষণ ওয়েট করবে, দেখবে যে ওনার ওই ব্যাগের মালিক কি আসছে কি আসছে না, কিছুক্ষণ ওয়েট করা যায়। যদি কিছুক্ষণ ওয়েট করার পর না আসে তাহলে আলাদা ব্যাপার, কিন্তু আমরা এখানে প্রেফারেবল যে অপশানটি আছে এটা অপশান ডিতেই প্রেফারেবল আছে, যে স্ট্যান্ড হিয়ার অ্যান্ড ওয়েট ফর দ্য ওনার। কোশ্চেন নাম্বার 77, ইউ আর প্লেইং ফুটবল ইন এ পার্ক। তুমি একটি পার্কে, একটি মাঠে কি খেলছো? ফুটবল খেলছো। হোয়েন ইউ কিক দ্য বল, যখন তুমি ফুটবলে লাথি দিলে, ইট স্ট্রাইকস অ্যান্ড ব্রেকস দ্য উইন্ডো পেইন অফ এ নিয়ার বাই হাউস। পার্শ্ববর্তী যে বাড়ি ছিল ওই বাড়িতে গেল এবং গ্লাস ভেঙে দিল জানলার। তো তখন তুমি কি করবে? তোমাদের সময় শুরু, তোমরা দেখো ভালো করে প্রত্যেকটা অপশান। ইয়েস, ভালো করে বুদ্ধি করেই কিন্তু এগুলি আনসার করতে হবে। ইয়েস ফ্রেন্ড, তো কোশ্চেন নাম্বার 77-এ তোমরা রাইট অ্যান্সার কোনটি টিক করবে? ইয়েস, অপশান ডি, অ্যাপোলোজাইজ টু দ্য হাউস ওনার অ্যান্ড কন্ট্রিবিউট টু রিপ্লেস দ্য গ্লাস, এটা হবে রাইট অ্যান্সার। অন্যটি কি বলছে দেখো, অন্যগুলি আমি একটু পড়ছি। বলছে ডিমান্ড ইউর বল ব্যাক ফ্রম দ্য, তুমি বলবে যে আমার বল গিয়েছে, তাড়াতাড়ি আমার বলটা দিন, এভাবে বলবে নাকি সে দ্যাট ইট ওয়াজ নো ফল্ট, এবং বলবে না না এটা আমার তো কোনো দোষ নেই, বল চলে এসছে, আমার কি দোষ, আমরা মাঠে খেলছি, এটা কি বলবে? নাকি নাকি বলবে স্টিলথিলি গেট ইউর বল ব্যাক, নাকি জোর করে খারাপ বিহেভ করে বলটা তুমি নিয়ে নেবে। অ্যান্ড দিতে বলছে যে হ্যাঁ অ্যাপোলজাইজ করতে পারো টু দ্য হাউস ওনার, হাউস ওনারকে তুমি বুঝিয়ে বলতে পারবে যে হ্যাঁ আমার ভুল হয়েছে, আমরা খেলতে গিয়ে ভুলবশত বলটি চলে এসছে, অ্যান্ড আমরা কন্ট্রিবিউট করতে রাজি আছি, আপনার যতটুকু ক্ষতি হয়েছে আমরা চেষ্টা করব আপনার ক্ষতিপূরণ যতটা সম্ভব পূরণ করা যায়। তখন আপনি গ্লাসটা রিপ্লেস করে নেবেন কষ্ট করে, আমরা খেলতে গিয়ে ভুলবশত এখানে চলে এসছে। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট তো অপশান ডি হবে। ইয়েস, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। 78 কি বলছে? সানা মারিন দ্য প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? সানা মারিন হচ্ছে প্রাইম মিনিস্টার, তো উনি কোন দেশের প্রাইম মিনিস্টার? তো তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো। ইয়েস ফ্রেন্ড, সানা মারিন কোন দেশের প্রাইম মিনিস্টার? ইয়েস, ফিনল্যান্ডের প্রাইম মিনিস্টার হচ্ছে সানা মারিন। Question number 79, who has been appointed as the new Director General of the Central Reserve Police Force? CRPF এর নিউ ডাইরেক্টর জেনারেল কাকে নিয়োগ করা হয়েছে, অ্যাপয়েন্ট করা হয়েছে? তোমাদের সময় শুরু, কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট থেকে এই কোশ্চেনটি নেওয়া। ইয়েস ফ্রেন্ড, তোমরা মনোযোগ সহকারে আনসার করো, এবং আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করেছিলাম ওইখানে আমরা এই কোশ্চেনটি রেখেছিলাম। ইয়েস ফ্রেন্ড, তোমাদের জন্য আমরা একটি ক্লাসে আমরা 100টি কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিলাম এবং তোমরা ভালোই সাড়া দিয়েছো। অবশ্যই আমি বলবো যারা এখনও পর্যন্ত ওই 100 কোশ্চেন এমসিকিউ যে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা নিয়েছিলাম ওইটা দেখোনি, অবশ্যই তোমরা আমাদের ম্যারাথন ক্লাস আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারবে, অবশ্যই দেখে নেবে। ইয়েস, তো এখানে রাইট অ্যান্সারটি কী হবে কোশ্চেন নাম্বার 79-এর? ইয়েস, 79-এর রাইট অ্যান্সারটি হবে অপশান এ, কুলদীপ সিং। নেক্সট কোশ্চেন বলছে ফোর্থ গ্লোবাল আয়ুর্বেদা ফেস্টিভ্যাল ওয়াজ ইনাগুরেটেড বাই PM নরেন্দ্র মোদী ইন হুইচ সিটি? কোন সিটিতে, কোন শহরে গ্লোবাল আয়ুর্বেদা ফেস্টিভ্যালটি ইনাগুরেট করেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? তোমাদের সময় শুরু, আনসার করো সবাই তাড়াতাড়ি, কমেন্ট বক্সে তাড়াতাড়ি করো। ইয়েস ফ্রেন্ড, খুবই লম্বা ক্লাস চলছে, তো তোমরা ধৈর্য সহকারে পুরোটা ক্লাস করো এবং অবশ্যই কোশ্চেনগুলি তোমরা শিখে নিতে পারবে ক্লাস চলাকালীন। ইয়েস ফ্রেন্ড, তো এখানে রাইট অ্যান্সারটি কী হবে? কোশ্চেন নাম্বার 80 রাইট অ্যান্সারটি কী হবে? ইয়েস, কেরালাতেই এটি ইনাগুরেট করা হয়েছে ফোর্থ গ্লোবাল আয়ুর্বেদা ফেস্টিভ্যালটি। কোশ্চেন নাম্বার 81, ইন্ডিয়াস ফার্স্ট সেন্ট্রালাইজড এয়ার কন্ডিশনড রেলওয়ে টার্মিনাল হ্যাজ বিন বিল্ট ইন হুইচ সিটি? কোন সিটিতে ফার্স্ট কি করেছে
সেন্ট্রালাইজড এয়ার কন্ডিশন রেলওয়ে টার্মিনাল কি করেছে, বিল্ড করেছে, নির্মাণ করেছে। ইয়েস ফ্রেন্ড, তো কোথায় করা হয়েছে এটি? ইয়েস, কোশ্চেন নাম্বার 81 আনসার হবে বেঙ্গালুরুতে করা হয়েছে। ইয়েস, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 82 হুইচ ইন্ডিয়ান স্টেটস শেয়ারস বর্ডার উইথ ত্রিপুরা? ত্রিপুরার সাথে বর্ডার শেয়ার করে কোন ইন্ডিয়ান স্টেট? তোমরা আনসার করো। ইয়েস ফ্রেন্ড, খুবই ইজি কোশ্চেন তোমাদের জন্য, কারণ আমরা তোমাদেরকে অনেকগুলি ক্লাস করিয়েছি, তোমরা এই কোশ্চেনটি এর আগেও আমাদের ক্লাসে পেয়েছিলে। ইয়েস ফ্রেন্ড, তো কোশ্চেন নাম্বার 82 রাইট আনসারটি কি হবে? অপশন বি, আসাম এন্ড মেঘালয়া, সরি আসাম এন্ড মিজোরাম কি করেছে, ত্রিপুরার সাথে বাউন্ডারি শেয়ার করেছে। কোশ্চেন নাম্বার 83 হোয়াট আর দ্য নেমস অফ দ্য স্কাল্পচার্স এট দ্য আর্কিওলজিক্যাল সাইট অফ ত্রিপুরা? ত্রিপুরার প্রত্নতাত্ত্বিক সাইটগুলির মধ্যে কোনটি ত্রিপুরার একটি ভাস্কর্য শিল্প অস্তিত্ব বা নিদর্শন আমরা পাই? কোথায়? নিচে যে চারটি অপশন থেকে এখান থেকে তোমরা সঠিক উত্তর তাড়াতাড়ি করো। ইয়েস, ইয়েস ফ্রেন্ড, অপশন এ হবে রাইট আনসার। দেবতামুরাতে আমরা এরকম ভাস্কর্য পাই, দেখতে পাই। কোশ্চেন নাম্বার 84 হুইচ ডাইরেকশন ডাজ বাংলাদেশ শেয়ারস ইটস বর্ডার উইথ ত্রিপুরা? কোন দিক দিয়ে বাংলাদেশ তার বর্ডার শেয়ার করে ত্রিপুরার সাথে? তোমাদের সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি কি হবে? এখানে রাইট আনসার হবে অপশন ডি, নর্থ সাউথ অ্যান্ড ওয়েস্ট। শুধুমাত্র পূর্ব দিক দিয়ে কিন্তু শেয়ার করে না বাংলাদেশ তার বর্ডার ত্রিপুরার সাথে। অন্য যে তিনটি দিক নর্থ সাউথ অ্যান্ড ওয়েস্ট, এই তিনটি দিক দিয়ে বাংলাদেশের যে বর্ডার ত্রিপুরার সাথে শেয়ার করে। হ্যাঁ বন্ধুরা, আমি বলবো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে, কারণ আমরা তোমাদের জন্য হার্ডওয়ার্ক অনেকটা করছি, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। এবং অবশ্যই তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নেবে, কারণ গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত প্রত্যেক দিন আমরা গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা রাখছি এবং প্র্যাকটিস সেট নিয়ে আসার চেষ্টা করছি। আজকের এই প্র্যাকটিস সেটে তোমরা অবশ্যই হেল্পফুল হবে, এটা আমাদের আশা। এবং অবশ্যই তোমরা তোমাদের সাজেশন আমাদের সাথে শেয়ার করবে, আমরা তোমাদের সাজেশনকেও প্রেফার করে থাকি। ইয়েস ফ্রেন্ড, তো কোশ্চেন নাম্বার 85 বলছে হোয়েন ডিড দ্য ইন্ডিপেন্ডেন্ট ত্রিপুরি কিংডম জয়েন দ্য নিউলি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? ত্রিপুরার যে রাজতন্ত্র কবে ভারতের সঙ্গে যোগদান করেছে প্রথম? ইয়েস, তোমাদের সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, এটা তোমাদের সবার জানা, অপশন এ 15 অক্টোবর 1949। কোশ্চেন নাম্বার 86 হাউ মেনি ব্লকস ক্রিয়েটেড নিউলি ইন 2012? 2012-এ নিউলি কয়টি ব্লক তৈরি হয়েছিল ত্রিপুরা রাজ্যে? ইয়েস, তোমাদের সময় শুরু, তোমরা সবাই অ্যান্সার করো। তো এই বন্ধুরা, এখানে রাইট আনসারটি কি হবে? এখানে রাইট আনসারটি হবে পাঁচটি নিউলি ব্লক কি করা হয়েছে, ক্রিয়েট করা হয়েছে 2012-এ। নেক্সট কোশ্চেন বলছে হুইচ ডিস্ট্রিক্ট হ্যাজ অনলি ওয়ান মিউনিসিপাল কাউন্সিল ইন ত্রিপুরা? শুধু একটি মাত্র পৌরসভা আছে নিচের কোন ডিস্ট্রিক্টে? তোমরা সবাই আনসার করো। ইয়েস, অনেকেই তোমাদের মধ্যে আনসারটি ইয়েস দেখা মাত্রই করে নিলে। ইয়েস, ভেরি গুড, এক্সেলেন্ট, তোমাদের প্রিপারেশন অনেক ভালো হচ্ছে, এভাবে চালিয়ে যাও। অবশ্যই তোমরা ভালো স্কোর করবে, এটা আমাদের আশা এবং আমরা চাই তোমরা ভালো স্কোর করো। ইয়েস ফ্রেন্ড, তো এখানে রাইট আনসারটি কী হবে? নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। ইয়েস, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে একটি মাত্র কি আছে, পৌরসভা আছে। নেক্সট কোশ্চেন হোয়েন ওয়াজ মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি এস্টাবলিশ? মহারাজা বীর বিক্রম যে বিশ্ববিদ্যালয়, এটি কবে প্রতিষ্ঠিত করা হয়েছিল? তোমাদের সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি কী হবে? হ্যাঁ, তোমরা সবাই রাইট আনসার করেছ, এখানে হবে অপশানে 2015। 2015 সালে মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়টি এস্টাবলিশ করা হয়েছে। কোশ্চেন নাম্বার 89 গন্ডাছড়া ইজ আন্ডার ইন হুইচ ডিস্ট্রিক্ট? গন্ডাছড়া কোন জেলার অন্তর্গত? তোমাদের সময় শুরু।
ইয়েস ফ্রেন্ড, গন্ডাছড়া অপশান এ ধলাই ডিস্ট্রিক্টের অন্তর্গত। কোশ্চেন নাম্বার 90, ইন হুইচ ইয়ার ত্রিপুরা ইনক্রিজ ইটস ডিস্ট্রিক্ট 4 to 8? কোন বছর ত্রিপুরা 4টি থেকে ডিস্ট্রিক্ট 8টি ক্রিয়েট করেছে, বাড়িয়েছে, ইনক্রিজ করেছে, 4টি থেকে 8টি করেছে? কোন ইয়ারে করেছে? তোমাদের সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, এখানে তোমরা সবাই রাইট আনসার করেছো, ভেরি গুড। ত্রিপুরা থেকে তোমরা সবাই কোশ্চেন পারো, ইয়েস, ভেরি গুড। তো এখানে রাইট আনসারটি হবে 2012-এ 4টি থেকে 8টি ডিস্ট্রিক্ট করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল সেশন, যেখানে আমরা তোমাদের জন্য 90টি কোশ্চেন নিয়ে এসেছি এবং তোমরা কে কত পেয়েছো অবশ্যই জানাবে। ইয়েস ফ্রেন্ড, প্রিভিউ অফ এক্সাম হল সিচুয়েশন, প্রিভিউ করতে আমরা চেষ্টা করেছি এক্সাম হল সিচুয়েশনকে। এক্সাম হল সিচুয়েশন আমরা ক্রিয়েট করার চেষ্টা করেছি। অবশ্য আমরা 10 সেকেন্ড দিয়েছি, এক্সাম হলে তোমরা এর চেয়ে বেশি সময় পাবে, কিন্তু আমরা কম সময় দিয়ে তোমাদেরকে প্র্যাকটিস করানোর চেষ্টা রাখছি। তাই আমরা ক্লাসের নামই রাখলাম কি, প্রিভিউ অফ এক্সাম হল সিচুয়েশন। এক্সাম হল সিচুয়েশনটাকে আমরা এখন থেকেই ফিল করতে হবে এবং বাড়িতে এভাবেই প্র্যাকটিস করতে হবে। তাই আমরা তোমাদের জন্য এই স্পেশাল সেশনটি আজকে নিয়ে আসলাম। তোমরা অবশ্যই যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নেবে এবং সঙ্গে দেওয়া বেল আইকন ক্লিক করে নেবে। যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং তোমাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় আমরা থাকি। তোমরা অবশ্যই আমাদেরকে মোটিভেট করবে তোমাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। থ্যাংক ইউ অল, এবং তোমরা সবাই তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাও হ্যাঁ তোমরা কে কত পেয়েছো। ইয়েস, ভেরি গুড, তোমরা ভালো স্কোর করছো, ওয়েল ডান। এভাবে তোমরা এবং ভ্যালুয়েবল ক্লাস দেওয়ার চেষ্টা আমরা প্রতিনিয়ত রাখছি তোমাদের সামনে। ইয়েস, তোমরা অবশ্যই বুঝতে পারো যে আমরা তোমাদের জন্য কতটা হার্ডওয়ার্ক করি, এবং অবশ্যই যদি তোমরা ফিল করো তবে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে, যারা লাইক করোনি এখনও পর্যন্ত আমাদের এই স্পেশাল ক্লাসকে তোমরা অবশ্যই লাইক করে যাবে, এবং অবশ্যই সেইটা বলবো যে বন্ধুদের সাথে শেয়ার করবে। ইয়েস ফ্রেন্ড, তাহলেই আমাদের অনেকটা ভালো লাগবে। এভাবে আমাদেরকে সাপোর্ট করে যাও এবং অবশ্যই আমাদের সাথে থাকবে। এরকম ক্লাস আমরা তোমাদের জন্য আরও নিয়ে আসার চেষ্টা রাখবো। অবশ্যই কমেন্ট বক্সে তোমরা তোমাদের সাজেশনও আমাদের সাথে শেয়ার করবে। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হওনি, তোমরা তাড়াতাড়ি ওইখানে জয়েন করে নাও, কারণ আমরা প্রত্যেক দিন আমাদের ক্লাসের পিডিএফ তোমাদের সাথে শেয়ার করি উইদাউট এনি কস্ট। তো তোমরা ওইখান থেকে এই সমস্ত ক্লাসের পিডিএফও পেয়ে যাবে ইজিলি। ইয়েস ফ্রেন্ড, এভাবে আমাদের সাথে থাকবে, আমাদেরকে ফুল সাপোর্ট দিয়ে যাবে। থ্যাংক ইউ অল, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং প্রিপারেশন আরও অনেক বেশি করে করতে থাকো।